রবিবার সকাল তখন ৯টা। ইডেন তখনও ঠিক করে গুছিয়ে বসতে পারেনি। ভারতীয় দল মাঠে ওয়ার্ম আপ করছে। সেই সময় চরমতম দুঃসংবাদ এসে পৌঁছালো ভারতীয় শিবিরে। ইডেন টেস্টে আর খেলতে পারবেন না শুভমান গিল। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে আর পারবেন না তিনি। গতকালই রাতেই মোটামুটি পরিষ্কার হয়ে গিয়েছিল যে গিলের পক্ষে ইডেনে দ্বিতীয় ইনিংসে আর ব্যাট করা সম্ভব নয়। এমনকি আগামী 22শে নভেম্বর থেকে গুয়াহাটিতে শুরু হতে চলা সিরিজের দ্বিতীয় টেস্টেও তিনি অনিশ্চিত। এদিন সকালে সেই আশঙ্কায় সত্যি হলো, যখন ভারতীয় টিমের পক্ষ থেকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হলো গিল ইডেন টেস্টে আর নামতে পারবেন না। সূত্রের খবর, গতকালের চেয়ে গিলের ঘাড়ের সমস্যার উন্নতি অনেকটাই হয়েছে। এখনও কিছুটা স্টিফনেস রয়েছে, সঙ্গে হালকা যন্ত্রণা। ডাক্তার সপ্তর্ষি বসুর তত্ত্বাবধানে শনিবার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়েছিল এই ক্যাপ্টেনকে, যাকে গতকাল সকাল থেকে ঘাড়ের সমস্যা ভোগাচ্ছিল। যিনি গতকাল ব্যাট করতে নামার পর প্রথম বাউন্ডারি মারার পরই বুঝে গিয়েছিলেন যে ব্যাট করা সম্ভব নয়। তারপর দীর্ঘ সময় নেক কলার পরে অপেক্ষা করলেও অবস্থার বিশেষ উন্নতি না হওয়ায় গিলকে নিয়ে যাওয়া হয় হসপিটালে। শোনা গেল গতকাল আর বাড়ি ফিরতে পারেননি ডক্টর সপ্তর্ষি বসু। গিলের পর্যবেক্ষণের কারণে হাসপাতালেই থেকে যান তিনি। এদিন ইডেনেও আসা সম্ভব হয়নি তার। তবে হসপিটালে থাকলেও ইডেন থেকে মন সরাতে পারেননি গিল। সূত্রের খবর, ভারতীয় ক্যাপ্টেন হাসপাতাল বেডে শুয়ে টিভিতে টিমের খেলা দেখছেন।